বন্ধুরা, আপনারাও কি ঠিক আমার মতো এই দিনের আলোতে লাইট নেভাতে ভুলে যান? তাহলে আপনাদের কিন্তু আর চিন্তার কোনো কারণ নেই। আজকে আমি আপনাদের এমন একটা প্রোডাক্ট বা ডিভাইসের নাম বলব, যেটা ব্যবহার করলে এই সমস্যা একদমই কিন্তু দূরে চলে যাবে। সেই প্রোডাক্ট বা ডিভাইসটি হলো অটো অপারেটেড কন্ট্রোল সুইচ। এই সুইচ ব্যবহার করলে আমাদের এই লাইট ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে অটোমেটিক নিভে যাবে। আবারও ঠিক সন্ধ্যার সময় সূর্যাস্তের পর এই লাইট অটোমেটিক জ্বলে উঠবে। এই সুইচটার দাম আছে ২০০ থেকে ২৫০ টাকা পার পিস। ফ্লিপকার্ট বা অ্যামাজনে খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন। আমি ২ পিস নিয়েছি। আমার কাছে দাম নিয়েছে ৪০০ টাকা। ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো এই সুইচ আমি গত ৩ থেকে ৪ বছর ব্যবহার করছি। আমার মায়ের মন্দিরে আউটডোরে লাগানো ছিল। তো খুবই ভালো চলেছে, লং লাস্টিং একটা সুইচ। কিছুদিন আগে বজ্রপাতের ফলে সুইচটা নষ্ট হয়ে যায়। আমি এখন চেঞ্জ করে দিয়েছি, অন্য নতুন একটা সুইচ লাগিয়েছি ঠিক এইরকমই। সেটা এখন চলছে, দেখা যাক সেটা কতদিন চলে। তাই আপনাদেরকে বলব, আপনাদের যদি আউটডোরে লাইট নেভাতে অসুবিধা হয় বা আপনারা ভুলে যান আমার মতো, তাহলে আপনারা এই সুইচ ব্যবহার করতে পারেন। অটোমেটিক ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু এই সুইচ নিভে যাবে। আর খুব একটা ভালো সুইচ, লং লাস্টিং সুইচ কিন্তু, যে ১ মাস ২ মাস কি ৩ মাস কি ৬ মাস চলবে কি ১ বছর চলবে সেটা কিন্তু একদমই না। আপনারা এই সুইচ ব্যবহার করলে ২ থেকে ৩ থেকে ৪ বছর কিন্তু আরামসে চলে যাবে। তাই আপনারা যদি আপনাদের বাড়ির সামনে লাইট পোস্ট বা আপনাদের বাড়ির আউটডোরে আ আলো নেভানো জ্বালানোর সমস্যা হয়, তাহলে আপনারা এই সুইচ কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারেন। খুব ভালো একটা সুইচ, যেহেতু আমি ৩-৪ বছর এই সুইচটা ব্যবহার করেছি। এবার বিষয়টা হচ্ছে, আপনারা এই সুইচ লাগাবেন কিভাবে? তো দেখুন, আমার যে লাইটটা এখনো লাগানো আছে, ল্যাম্পটা লাগানো আছে, এই সুইচটা আমি ব্যবহার করব এই লাইটের ঠিক ওপরে। তো নিভে যাচ্ছে, লড়ে যাচ্ছে। তো এই ওপরে এই জায়গায় কিরকমভাবে লাগাবো? এইভাবে, ঠিক এইভাবে এই জায়গায় লাগিয়ে দেবো। এটা হচ্ছে উল্টে লাগাতে হবে। বৃষ্টির জল যাতে ভেতরে না ঢুকে সেজন্য এখানে গার্ড দেওয়া আছে। এইভাবে লাগাবো। তখন আমরা কি করব, এটা ঘোরানোর জন্য যদি আপনারা এইভাবে লাগাতে চান দেওয়ালে, এভাবে লাগিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনারা এইভাবে লাগাতে চান, কিছু কিছু ক্ষেত্রে কি হয়, আমাদেরকে এটা ঘুরিয়ে লাগাতে হয়। আমার যেটা মায়ের মন্দিরে লাগানো আছে, এইভাবে লাগানো, সেখানে কিন্তু প্লেস ছিল না, উপরে জায়গা ছিল না, একদমই এখানে শেষ হয়ে যাচ্ছিল। তাই আমি এখানে লাগাতে পারিনি, ডিল করে স্ক্রু টাইট করতে পারিনি। তাই আমি এটা কি করেছিলাম, এটা ঘুরিয়ে এইভাবে লেগেছিলাম। তখন আমি এটা, এখানে যে স্ক্রুটা আছে, এই স্ক্রুটা এই স্ক্রুটা এখান থেকে খোলা যায়। খোলার পর এটা ঘুরিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তখন আমরা এইভাবে লাগিয়ে দিলে এটা উপরের দিকে হয়ে যাবে, জল ঢুকবে না। তো সেইভাবে, আর যদি এরকম প্লেস থাকে তাহলে খুব সহজে এইভাবে লাগিয়ে দেবেন। এইভাবে লাগানোর পর কানেকশনটা করে দেবেন, তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে। যদি কোনো কারণে দেখেন যে হচ্ছে আপনার হচ্ছে লাইট হচ্ছে জ্বলে যাচ্ছে, অটোমেটিক জ্বলছে নিমছে আর কি, ঠিকঠাক লাইট পেয়ে যাচ্ছে ল্যাম্প থেকে, তখন যদি এই লাইট ব্যবহার করেন, যদি আপনারা ফ্লোর লাইট ব্যবহার করেন, তাহলে কিন্তু সমস্যা হবে না। এই লাইট ব্যবহার করলে এইখান থেকে লাইট ব্যাকে চলে যায়। তখন এখানে লাইট পড়লে আবার আ জ্বলে নিভে, সেই সময় কিছুক্ষণ জ্বলে আবার নিভে যায়, আবার জ্বলে আবার নিভে যায়। তখন এই সামনে এখানে ব্লাক টিপ দিয়ে দেবেন। টেপ দিয়ে ব্যবহার করবেন। তাহলে কিন্তু লাইটটা আর ব্যাকে যাবে না। এই সমস্যাটা আমার হচ্ছিল, তাই আপনাদেরকে বললাম, যদি এরকম সমস্যা হয় আপনারা ওই কাজটা করবেন, তাহলে কিন্তু এই সুইচ ব্যবহার করা যাবে খুব সহজেই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে লাগাবেন। আর সুইচটা খুবই ভালো একটা সুইচ। তো আপনাদের যদি এই সুইচের ব্যাপারে কোনো কিছু জানার থাকে অথবা কিছু বলার থাকে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন অথবা আমাকে মেসেজও করতে পারেন। তো আপনাদেরকে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি ৩ থেকে ৪ বছর সুইচটা ব্যবহার করেছি, তাই আপনাদেরকে আমি আমার অভিজ্ঞতা থেকে এই ভিডিওটা শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে এবং এগ্রিকালচার মেশিন সহ বিভিন্ন মেশিনের ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। চলুন, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।